যে নারী রজব মাসে 3টি আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে। রজব মাস হচ্ছে এমন একটি মাস, এটা হচ্ছে সম্মানিত একটি মাস। সম্মানিত মাস হচ্ছে 4টি, জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই রজব মাস আমরা অনেকেই হেলায় খেলা নষ্ট করে দেই, অনেকেই গুনাহের কাজ করি, বিশেষ করে মা বোনরা কিন্তু অনেকে ইবাদত করতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম ওই দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম 2 মাস আগে থেকেই রমজানে যাওয়ার জন্য দোয়া করতেন। এজন্য 1 নাম্বার নারীদের, বর্তমানে অনেক মা বোনরা আমল করতে চান, পুরুষরা আমলগুলো করবেন। 1 নাম্বার একটা দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আমার এই রজব এবং শাবান মাসে আমাকে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। 1 নাম্বার কাজ হচ্ছে এই দোয়াটা বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এই দোয়াটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রজবের বরকত দাও, শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। 1 নাম্বার আমল হচ্ছে যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসের যত বরকত আছে সকল বরকত তার ঘরে দিয়ে দিবেন। প্রত্যেকটা মা বোন আমরা চাই আমাদের ঘরে বরকত আসুক। এই রজব মাসের যে বরকতগুলো সব আপনার ঘরে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি এই দোয়াটা বেশি বেশি করবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি নফল রোজা এখন থেকে রাখা শুরু করেন, কেননা সামনে রোজা আসতেছে, এখন থেকে নফল রোজা রাখবেন। বিশেষ করে মা বোনদের কিছু আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে রমজানের রোজাগুলো রাখার সুযোগ হয় না সম্পূর্ণভাবে পুরোটা। এজন্য এই যে রোজাগুলো কাজা হয়ে গেছে সেগুলো এখনই রেখে ফেলা দরকার। রজব মাস, এই সময় দিন ছোট এবং রাত অনেক বড়, রোজা রাখতে অনেক সহজ হয়। এই সময় আপনি রোজাগুলো রেখে ফেলবেন, নফল রোজা বেশি বেশি করে রাখবেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং প্রতি মাসের 20 আইয়ামের 20 এর রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন।